ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন। জন্ম নিয়েছে হাজারো জল্পনা কল্পনা। প্রায় এক সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত খামেনি, কোনো ভাষণ বা বার্তাও দেননি, অথচ দেশ এখন গভীর সংকটে। খামেনির এমন ডুব মেরে দেওয়ায় এই প্রশ্ন আরও জোরালো হয়েছে, খামেনি কোথায় আছেন? ইসরায়েলের সঙ্গে ১২ দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান। সংঘাতের এই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আর এই পুরো সময়ে একবারের জন্য কোথাও নিজের উপস্থিতি জানান দেননি আয়াতুল্লাহ খামেনি। খামেনির এই নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন ও জল্পনার। সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে তার ভূমিকা কতটুকু? তিনি এখনও দেশ পরিচালনায় সক্রিয়? সরকারি কর্মকর্তারা বলছেন তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। খামেনির অনুপস্থিতির সুযোগে নানান পক্ষ সক্রিয় হচ্ছে বলে দাবি উঠেছে। রাজনৈতিক ও সামরিক নেতারা নতুন নতুন জোট গঠন করছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কেউ কেউ তেহরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যস্থতা কিংবা ইসরায়েলের ব্যাপারে অবস্থান নিয়ে ভিন্ন মত পোষণ করছেন। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেনি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ, যেমন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন অত্যাবশ্যক। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।